ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৈধ নথিপত্র ছাড়াই বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত, আটক এবং প্রত্যাবাসনের ব্যাপক প্রচেষ্টা শুরু হয়েছে। দিল্লির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের শনাক্ত এবং গ্রেফতারও করছে। দিল্লিতে অবৈধ উপায়ে বসবাসকারী ১৭৫ বাংলাদেশিকে শনাক্ত করার তথ্য জানিয়েছে দিল্লি পুলিশ। কিন্তু হঠাৎ কেন বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে তারা, এবং এ ব্যাপারে কি বলছে ভারতীয় প্রশাসন, এসব নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। রোববার ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে দিল্লি পুলিশ বলেছে, বাংলাদেশি অভিবাসীদের অবৈধ বসবাসের বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিক্রিয়া আউটার ডিস্ট্রিক্ট পুলিশ দিল্লিতে বৈধ নথিপত্রবিহীন ব্যক্তিদের শনাক্ত, আটক এবং প্রত্যাবাসনের চেষ্টা জোরদার করেছে। সম্প্রতি আউটার ডিস্ট্রিক্টের আওতাধীন এলাকায় দিল্লি পুলিশ একাধিক যৌথ অভিযান পরিচালনা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, পুরো জেলা জুড়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্তের লক্ষ্যে নিবিড় তল্লাশি অভিযান পরিচালনা ও তথ্য সংগ্রহের জন্য ডিস্ট্রিক্ট ফরেনার সেলের কর্মকর্তা সহ থানা পুলিশ ও পুলিশের স্পেশাল শাখার সমন্বয়ে একাধিক টিম গঠন করা হয়েছে। যৌথ অভিযান চলাকালীন আউটার ডিস্ট্রিক্টের বিভিন্ন এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের বাসায় বাসায় গিয়ে তল্লাশি এবং তথ্য সংগ্রহ করা হয়েছে। দিল্লি পুলিশ বলেছে, আউটার ডিস্ট্রিক্টের আওতাধীন এলাকায় বসবাসকারী ১৭৫ বাংলাদেশি সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। এই বাংলাদেশিদের পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ, তাদের নথিপত্র শনাক্ততার সঙ্গে তাদের নথিপত্র সতর্কতার সঙ্গে পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাই করা হয়েছে। পরে তাদের নিজ নিজ এলাকায় স্থানীয় পুলিশের সাথে সমন্বয় করে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতের রাজধানীতে বাংলাদেশিরা অবৈধ উপায়ে বসবাস করছেন বলে দিল্লির গভর্নরের কাছে দেশটির কিছু গোষ্ঠী চিঠি দেওয়ার পর পুলিশ অভিযান জোরদার করেছে। এর আগে গত ১৫ ডিসেম্বর দিল্লির মুখ্যমন্ত্রী অতীশী ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লেখেন। এতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করা ছাড়াই দিল্লিতে বিপুল সংখ্যক অবৈধ রোহিঙ্গা অভিবাসীদের বসতি স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। চিঠিতে দিল্লির মুখ্যমন্ত্রী দাবি করেন, দিল্লিতে অবৈধ অভিবাসীদের বসবাসের এই ঘটনা বছরের পর বছর ধরে চলছে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের রোহিঙ্গাদের পূর্ণাঙ্গ তালিকা ও তাদের ঠিকানা প্রকাশ করার আহ্বান জানান তিনি। দিল্লি সরকার ও এর বাসিন্দাদের সঙ্গে পরামর্শ ছাড়া রোহিঙ্গাদের নতুন করে আর পুনর্বাসন করা উচিত নয় বলে মন্তব্য করেছেন অতীশী। প্রসঙ্গত, বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী গত ৫ দশকে এবারের মতো এমন টানাপোড়েন সম্পর্ক কখনো হয়নি ঢাকা ও দিল্লির। কয়েক দশক ধরেই দুই প্রতিবেশী দেশের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও চলতি বছরের মাঝামাঝি থেকে সেই সম্পর্কে ভাটা পড়েছে। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবর্তন এসেছে পররাষ্ট্রনীতিতেও, দৃশ্যমান অসামঞ্জস্য এসেছে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।